নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে ইউনিটি কাপে আমাদের ভারত তারা মাঠে নামতে চলেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে জামাইকা। তো ব্যাপারটা হচ্ছে আজকের এই ম্যাচটা রাত্রির 12টার সময় কিন্তু হতে চলেছে। তো এই ম্যাচটা দেখো তোমরা মানে টিভিতে কোনো চ্যানেলে দেখতে পাবে না, কিন্তু ফ্যান কোড অ্যাপের মাধ্যমে তোমরা দেখতে পেয়ে যাবে। যদি তোমরা পাস মারো 25 টাকার পাস লাগবে, আর না হলে পুরো এই যে ইউনিটি কাপের সব কটা ম্যাচ দেখবার জন্য 39 টাকার পাস মারতে হবে, আর না হলে সিঙ্গেল ম্যাচের জন্য 25 টাকা। এছাড়া লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেই কারণে তোমরা অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো, আমি অনেক আগেই লাইভের বিষয়বস্তু তোমাদেরকে দেবো, তো ভালো করে শুনে নাও। যদি আমি লাইভের বিষয়বস্তু পাই, আমি কিন্তু ইউটিউবে দেবো না, আমি টেলিগ্রামেই দিয়ে দেবো, অনেক আগেই তোমাদেরকে দেবো। এবং সেই কারণে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে নিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখানে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো কীভাবে কী চালাতে হবে না হবে যদি আমি পাই। তো সেই কারণে তোমরা টেলিগ্রামটা অবশ্যই ফলো করে রাখো। এবার দেখা যাক, যদি আমি পাই আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই দুদিন ধরে একটা খবর খুবই ঘোরাফেরা করছে, কেভিন সিভিলি আর মিগুয়েল ফিগুয়েরা তারা মোহনবাগানে আসতে পারে। তো দেখো বন্ধুরা, গতকালকে ভিডিওতে আমি আলোচনা করেছি। তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই মিগুয়েল বা কেভিনকে নিতে আগ্রহ প্রকাশ করছে কিনা সেই বিষয়ে কোনো রকম খবর পাওয়া যায়নি। তবে কেভিন আর মিগুয়েলের যে এজেন্ট রয়েছে, যে এজেন্টরা রয়েছে আর কি, যা এজেন্ট রয়েছে সেই এজেন্ট তারা কিন্তু চাইছে যে এই কেভিন এবং মিগুয়েল তারা মোহনবাগানেই খেলুন। তো বুঝতেই পারছো, সবটা চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গলের হয়ে, কিন্তু তারা চাইছে মোহনবাগানে খেলুন এই মিগুয়েল আর কেভিন। তো এইটা আজকে থেকে নয়, এমবিএফটি তারা যেমনটা জানিয়েছে অনেক দিন আগে থেকেই নাকি তাদের এজেন্টরা মোহনবাগানকে এরকম প্রস্তাব দিয়েছিল। তো দেখা যাক, মোহনবাগান এখন এইসব বিষয়ে এত তাড়াতাড়ি কোনো হুড়োহুড়ি করতে চাইছে না। তারা আগে তাদের হেড কোচ নিয়োগ করতে চাইছে, এবং পরবর্তীকালে তারা তাদের সুযোগ বুঝে যদি সেই রকম প্লেয়ারদের সেই কোচ নিতে চায় তো সেক্ষেত্রে নিতে পারে। তো এখন নিজেদের মতে নিজেদের মন গড়া কোনো রকম কাজই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট করবে না বলেই জানা গেছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা একজন বাঙালি প্লেয়ারকে কিন্তু ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে মোহনবাগান। তো সায়ন ব্যানার্জির পর আরও একজন বাঙালি প্লেয়ার, যিনি হচ্ছেন তন্ময় ঘোষ। 28 বছর বয়সী ভারতীয় এই সেন্টার মিডফিল্ডার কাম ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার এই তন্ময় ঘোষ, তাকে কিন্তু আসন্ন কলকাতা লিগের জন্য সই করিয়ে নিয়েছে মোহনবাগান। তো যথেষ্ট প্রতিভাবান প্লেয়ার। তো আই লিগ 2-তে খেলছিলেন এই তন্ময় ঘোষ। তো এর আগে তিনি 2024 সালে মোহামেডানের হয়ে চ্যাম্পিয়ন অবধি হয়েছিলেন, আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন। তো সেই তন্ময় ঘোষকে এবার দলে তুলে নিল কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আসন্ন সিএফএল এর জন্য। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মোহনবাগানের রিজার্ভ দলের কোচ কে হবে, এইটা নিয়ে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন ঘোরাফেরা করছে। তো দেখো, ডেগি কার্ডোজো তার কিন্তু থাকার সম্ভাবনা যথেষ্টই কম, কারণ ডেগি কার্ডোজোর আন্ডারে মোহনবাগানের জুনিয়র দলের পারফরমেন্স আহামরি যে ভালো ছিল সেটা বলা যাবে না। কলকাতা লিগে কিন্তু খুবই জঘন্য পারফরমেন্স করেছিল মোহনবাগান এই ডেগি কার্ডোজোর আন্ডারে। তো শোনা যাচ্ছে আগে একবার দায়িত্ব দেওয়া হয়েছিল বাস্তব রায়কে, তার আন্ডারে বেশ ভালোই পারফরমেন্স করেছিল মোহনবাগানের জুনিয়র দলের প্লেয়াররা, বা সিএফএলে ভালোই পারফরমেন্স করেছিল সেই বছর মোহনবাগান। তো শোনা যাচ্ছে আবার বাস্তব রায়কেই কিন্তু ফিরিয়ে দেওয়া হবে মানে এই রিজার্ভ দলের কোচ হিসাবে। তো দেখা যাক, এবার এইটা এখনও চূড়ান্ত হয়নি, শোনা গেছে, খবর পাওয়া গেছে। তো দেখা যাক এবার বাস্তব রায় তাকে হেড কোচ করে কিনা রিজার্ভ দলের মোহনবাগান, সেটা এখন দেখার বিষয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে অময় রানাওয়ার্ডে, যাকে মোহনবাগান ম্যানেজমেন্ট এই কয়েক মাসের চুক্তিতে দলে নিয়েছিল লোবেরার কথায়, তো সেই অময় রানাওয়ার্ডে তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে মোহনবাগান, তারা আর কন্টিনিউ করবে না। আর এদিকে গ্লেন মার্টিন্স, তিনি তো চোটের কারণে একটা সিজন খেলতেই পারলেন না বলা যায়, একটা সিজন বলা ভুল, প্রায় দুটো সিজনই বলা যায়। গ্লেন মার্টিন্স যে মোহনবাগানে যুক্ত রয়েছে অনেক সমর্থকেরাই সেটাই জানে না, এমন অবস্থা বলা যায় গ্লেন মার্টিন্সের। তো সেই গ্লেন মার্টিন্স এবার তিনিও কিন্তু মোহনবাগান ছাড়ছেন। তো দেখা যাক এবার তিনি কোন দলে সই করেন। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।